আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। আজকে ছোট একদম গুঁড়া চিংড়ি দিয়ে খুবই মজার একটা বড়া তৈরি করে দেখাবো। আর এই বড়াটা তৈরি করব সাথে মসুর ডাল দিয়ে। এই বড়াটা খুবই সুস্বাদু হয়, যারা খেয়েছেন তারাই কেবল বুঝতে পারবেন, আর যারা খাননি তারা অবশ্যই রেসিপি দেখে বানিয়ে খাবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এর জন্য আমি এখানে মসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এর ফলে ডালগুলো কিন্তু ফুলে অনেকটা নরম হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ কুচু চিংড়ি বা গুঁড়া চিংড়ি। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি প্যানে একটু হালকা করে টেলে নিব। এই ছোট চিংড়ি মাছগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের ময়লা থাকে, তাই অবশ্যই আগে ভালো করে চেক করে নিতে হবে যে এর মধ্যে কোনো ময়লা আছে কিনা, সেগুলো পরিষ্কার করে নিতে হবে। তারপর এগুলোকে পানিতে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি টালবো না বা ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নিব, যাতে করে এর কালারটা চেঞ্জ হয়ে এর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে চিংড়ি মাছ ভেজে আমরা একদম শুকনো ঝরঝরে করে ফেলি, এটা কিন্তু সেরকম হবে না, এর মধ্যে একটু ময়েস্ট ভাবটা থাকবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই দুটোকে আলাদা আলাদা করে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি কিন্তু তখন মসুর ডালের পরিমাণটা বলিনি, কারণ এখানে কিন্তু বাটার পর আমার অনেকটাই হয়েছিল। তার মধ্য থেকে আমি মাছের আন্দাজে, মাছ এখানে আমার যতটুকু হয়েছে তার থেকে সামান্য একটু কম আমি মসুর ডাল বাটা নিয়েছি। এবারে বড়ার মিশ্রণটা রেডি করে নিব। এখানে আমি চিংড়ি মাছ বাটাটা নিয়েছি, তারপর এর মধ্যে দিয়েছি ডাল বাটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2টা কাঁচামরিচ এরকম কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। আরও এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে আমি একটু হাতের সাহায্যে একটু কচলে নিব, যাতে করে পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা এবং রসুন বাটা। তারপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কাঁচামরিচ কুচি দিয়েছি তাই মরিচের গুঁড়াটা কম পরিমাণে দিয়েছি। দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ করে জিরার গুঁড়া। এখন এই সব কিছু আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। বড়ায় ভালো বাইন্ডিংস আনার জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, ময়দাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা ব্যবহার করলে দেখা যাবে যে বড়াগুলো একটু নরম হয়ে যায়, আর কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়া ব্যবহার করলে বড়াগুলো একটু ক্রিস্পি থাকে। তো আমাদের মাখানো হয়ে গেছে, এখন এই মিশ্রণটা দিয়ে আমি বড়া তৈরি করে নিব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার আমি এই মিশ্রণ থেকে হাত দিয়ে চেপে চেপে এভাবে বড়া তৈরি করে নিব। আমি এখানে যে শেপে বড়াগুলো তৈরি করছি আপনারা চাইলে এর থেকে পাতলাও করতে পারেন, পাতলা করলে বড়াগুলো আরও অনেক বেশি ক্রিস্পি হয়। তেলটা গরম করে নিয়ে চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি, কারণ বেশি আঁচে ভাজলে দেখা যাবে যে বড়ার উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। সবগুলো বড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন এক পাশটা হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি।
যখনই দুইটা পাশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি বড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নিব। এই মুচমুচে বড়াগুলো আপনারা গরম গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, অনেক মজা লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।